নমস্কার দেবাশা। আর ঢেউ নাট্য সংস্থাকে জানাই অশেষ ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরাও রবি ঠাকুরের উপরই একটা কোলাজ করছি, শুরু করছি আমাদের কোলাজ। বাঙালির হৃদয়ে এক চিরন্তন আলোর উদ্ভাস। আজ সেই মহামানবের জন্মতিথি। তিনি আমাদের আনন্দ বেদনায়, প্রেমে, প্রার্থনায় আর বৃদ্ধ হয়ে শান্তিতে প্রতিনিয়ত সঙ্গী হয়ে আছেন। রবীন্দ্রনাথ মানে কেবল একটি নাম নয়, রবীন্দ্রনাথ মানে আমাদের অস্তিত্বের শিকড়। জীবনের প্রতিটি ধাপে, প্রথম প্রভাতের আলো থেকে শেষ বিকেলের ছায়া পর্যন্ত তিনি আমাদের হাত ধরে পথ দেখিয়ে নিয়ে চলেছেন। আজ তারই অমর সৃষ্টি আর দর্শনের পথ ধরে আমরা সাজিয়েছি আমাদের এই নিবেদন, আলোর পথযাত্রী। প্রকৃতির অসীম সৌন্দর্য, অন্তরের গভীর উপলব্ধি আর নতুনের জয়গানে আজ ধন্য হোক আমাদের এই অর্ঘ্য। আসুন হৃদয়ের সবটুকু শ্রদ্ধা দিয়ে আমরা বরণ করে নিই সেই চিরনূতনের আলোকে। জীবনের এই প্রবাহমান স্রোতে আমাদের তরি কত ঘাটে এসে লাগে। কোনো কোনো মুহূর্ত আমাদের হৃদয়ে চিরস্থায়ী রেখাপাত করে যায়, ঠিক যেমনটি কবি অনুভব করেছিলেন। এই ক্ষণে হঠাৎই যেন সুন্দরের আবির্ভাব ঘটে। সন্ধ্যাকালের তারার আলোয় হৃদয়ের সবটুকু অর্ঘ্য দিয়ে আমরা তাকে বরণ করি। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে, অরুণ বরণ পারিজাত লয়ে হাটে। নিদ্রিত পুরী পথিকে ছিল না পথে, একা চলি গেলে তোমার সোনার রথে। বাড়িতে থামিয়া মোর বাতায়ন পানে, চেয়েছিলে তব করুণ নয়ন পাতে। সুন্দর, তুমি এসেছিলে আজ প্রাতে। স্বপন আমার ভরেছিল কোন গন্ধে, ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে। ধুলায় লুটানো নীরব আমার বীণা, বেজে উঠেছিল অনাহত কি আঘাতে। কতবার আমি ভেবেছিল উঠি উঠি, অলস তেজিয়া পথে বাহিরায় ছুটি। উঠিনু